আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার, আজ ২৬ জুলাই ২০২৪। আমরা চলে এসেছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। মধ্যরাত পেরিয়ে আমরা একটু হাটের চিত্র তুলে ধরার জন্য পিছনেই কিন্তু সেই গাবতলীর যে মেইন রোড আমিন বাজারের দিকে চলে গিয়েছে, সেই রোডটা আমরা দেখছি। এবং আরও যদি একটু ঘুরিয়ে দেখায়, ওদিকে কিন্তু রয়েছে সেই রাস্তা, যে রাস্তা কি বলবো, যে সেই আমিন বাজার ব্রিজ বলা হচ্ছে, সেই আমিন বাজারের ব্রিজের দিকে চলে গিয়েছে। সারা দেশে যখন কারফিউ চলছে, তখন বেচা কেনার কি হচ্ছে এই গাবতলী হাটে, সেই জিনিসটি তুলে ধরবো। এরই মধ্যে আমাদের নাসির ভাই কিন্তু হাজির হয়েছে। পাশে দেখছি ওয়ালাইকুম আসসালাম, আরো দেখছি মামাও তো। ও ভাই, কেমন আছেন? খুব ভালোই আছি ভাই। ভাই, হঠাৎ করে আপনারা কোথা থেকে? আর যে হাটের মধ্যে কাস্টমার নাই ভাই, আচ্ছা, সেই জন্য দেখছি যে গাড়ি ঘোড়া যাইছে, দেখতে আসছি কতখান গাড়ি যাইছে আর কত গাড়ি আসতেছে। রাস্তায় ঘুরতেছেন, হ্যাঁ। তো এখন পর্যন্ত কতগুলো গাড়ি গেল? ওই হিসাব নাই ভাই। ভাই, এর মধ্যে আর একটা গরু দেখি ভাই নিয়ে যাচ্ছে। এই কারফিউর মধ্যে কই নিয়ে যান ভাই? বিয়ের গরু। বিয়ের গরু ভাই, একটু দেখি দেখি, একটু এক মিনিট নাসির ভাই, একটু দেখি। বিয়ের একটা সুন্দর একটা গরু কিন্তু এই কারফিউর মধ্যে নিয়ে যাচ্ছে। ভাই, কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা ছিল ঢাকা লালবাগ থেকে। লালবাগ থেকে এসেছিলেন, বিয়ের জন্য নিয়েছেন। কত পড়লো ভাই? এটা পড়ছিল গিয়া 70,000। আচ্ছা, এই কারফিউর মধ্যে বিয়ে শাদী হচ্ছে তো? আমাদের প্রোগ্রাম তো আরো আগে থেকে চালু করা ছিল, তো কারফিউ যে পড়ে যাবে এটা তো জানা ছিল না। আচ্ছা, অতএব ডেট দেওয়া হয়ে গেছে, ডেটও আপনার মনে করেন পিছিয়ে দিয়ে যাইতেছে না, কার্ডগুলো ছাপানো হয়ে গেছে, যেই কারণে কারফিউর ভিতরে মনে করেন আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করা লাগতেছে। এই জন্য নিয়ে নিলেন। হ্যাঁ, এই কারণে গরুটা নিয়ে কত পড়লো? 70 না? হ্যাঁ, 70,000। 70। একটু সামনে আসেন তো, গরুটা একটু দেখায়। মাশাআল্লাহ, 71। সুন্দর একটা গরু 70,000-এ নিয়ে যাচ্ছে গাবতলীর হাট থেকে কারফিউর মধ্যে। আপনারা নিয়ে খুশি তো ভাই? এই, জোরে একটা চিৎকার হলো। যান ভাই, যান। মাশাআল্লাহ, জি জি, ধন্যবাদ ধন্যবাদ। ভালো লাগছিল যে এই কারফিউর মধ্যেও কিন্তু গাবতলী হাট থেমে নেই, বেচাকেনা চলছে। নাসির ভাই, একটু বলেন, হঠাৎ করে দেখা হলো, কি অবস্থা? না, আসলাম ভাই, একটা টাকা তার সামনে আছে, এর লাগে আসলাম, ফোন দিছে, টাকা পাঠাইছে, এর লাগে নিতে এলাম। আচ্ছা, গরু বেচা কিনা? গরু আজকে 8টা বেচা হয়েছে। 8টা হইছে তো? কারফিউর মধ্যে তো হওয়ার কথা না। না, আসলেই খারাপ। এতক্ষণ তো আমরা বৃহস্পতিবার ভালো একটা বেচা কেনা হয়, বুধ বৃহস্পতিবার, কিন্তু এখন সেই হিসাবে অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। অনেক খারাপ। না, সারা দেশের চিত্রই তো এটা। আসলে রাস্তাঘাটে আসা যাচ্ছে না, সকল জায়গায় চেকিং। আর কারফিউ তো কারফিউ, যদি একটু শিথিল করা হয়েছে, কিন্তু তার মধ্যেও কারফিউ বলে কথা। কিন্তু তারপরে মোটামুটি বেচা কেনা চলে। চলে, অনেক বাজারও ওই পর্যন্ত খোলে নাই। গরু বেচছি, ধরেন গেছে বুধ বৃহস্পতিবারে, সেই গরু এখনো কষাই দোকানে বন্ধ আছে। অনেক জায়গায় বাজার খোলেও নাই, বসেও নাই, বেচা কেনা করতে পারে নাই। হয়তো সেটা কালকের থেকে শুরু হবে। এখন সামনের দিনগুলা যদি ভালো থাকে আর কি, দেশের অবস্থান ভালো হয়, তো বেচা কেনা বাড়বে। বাহ বাহ, খুশি হলাম। তো আপনি টাকা দেন কি, টাকা উঠাতে যাচ্ছেন? জি। তো যান, ইনশাল্লাহ আবার দেখা হবে। আচ্ছা, নিয়মিত ভাবে গরু নিয়ে আসেন, ভালোই লাগছে। এখানকার হাটের কিন্তু অনেক লোকজনই আছে। ভাইরা, কি এখন বেচা কেনা কেমন বলেন তো একটু? কম 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 বেচা আচ্ছা, কম কম হচ্ছে, তারপরেও চলছে, এটা হচ্ছে বড় বিষয়। ভালো লাগছে। গাবতলী হাটের সামনের জায়গা কিন্তু এখন বেশ কি সুন্দর ফাঁকা, দেখতে ভালো লাগে। এখানে কিন্তু কিছু ফুটবল মাঠের মতো হয়েছে। একটু অনেকেই ব্যাপারীরা একটু বিকালবেলা একটু করে খেলাধুলাও করে। সুখসান ভাই, কি খেলাধুলা করেন কিনা? আমি আসি দাঁড়িয়ে থাকি। তাই? হ্যাঁ। মানে খেলা দেখেন আপনি হ্যাঁ। নাকি রিফারি থাকেন? না বাঁশিতে ফুঁদে? না না, ও সব বুঝি না। গরু আছে আছে তো। এর মধ্যেও আছে? হ্যাঁ, কয়টা আছে? ছিল 5টা, আর কি 2টা বেচছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তাও তো বিক্রি হয়েছে। এই যে একটু আগে বিয়ের একটা গরু নিয়ে গেল, তো একটু গরু দেখাবো জনগণকে। দেখান। চলেন, ডগায় যাওয়া লাগবে তো। আসা হ্যাঁ? যান। দর্শক, ভালো লাগলো। চলেন, সুখসান ভাইকে নিয়ে আমরা সবাই হাটের এই সামনের রাস্তা দিয়ে চলে যাই, হাটের মাঝখানে সুখচান ভাইয়ের ডগায়। মাশাআল্লাহ, সুন্দর দেশাল গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুখচান ভাইয়ের। সুখচান ভাই, এটার কি নাম রাখছেন? এডি হ্যাঁ, এডি লিটন বাবু। লিটন বাবুকে পাওয়া গেল। সুন্দর দেশাল একটা গরু। আমি যদিও একবার বলছি, ওরে বাবা রে, সত্যি তো লিটন বাবু। লিটন বাবু তো তিরিং বিরিং করতেছে। বিড়ি বিড়ি লাভ মারে। লাভ মারে না? হ্যাঁ। আচ্ছা, তো এখন তো ধরেন দেশে তো যে অবস্থা, এর মধ্যে তো গরু ছাগল কেউ নিচ্ছে না। না, তো এখন তো পানির দামে দিয়ে দেওয়ার কথা। পানির দামে তো দিচ্ছি। আচ্ছা, কত কর? এটার দাম 85 যায়, একবারে 66,000 দিতে। 66? আর একটু কমায় কম বলেন। নাই, কম নাই এটা। 60 বলে দেন। আরে না, একই দাম। আচ্ছা, 62 বলে দেন। আরে হবে না। আচ্ছা, 65 দাও। আচ্ছা জান দিলাম। 65? আচ্ছা। আলহামদুলিল্লাহ, 65,000-এ একটা দেশাল গরু। যদিও এখন এর মধ্যে কিভাবে আসবেন আমি জানি না, কিন্তু তারপরেও দেখালাম। যদি কারো সুযোগ হয়, শুক্রবার ছুটির দিন আছে, এসে দেখে শুনে আপনারা নিয়ে নিতে পারবেন।
এই যে লাল গরুটা? এটার দাম 115 চাই, আচ্ছা, আর বেচা বিক্রি একদম 5, একদম কত? একদম 5, মানে 105। 1,05,000, কত করে ধরবেন মাংস ওজন, মানে মন? 700 টাকা। 700 টাকা করে ধরা লাগবে? হুম। কমবে না? না না, হ্যাঁ, আরে পাই যাচ্ছে না, মানুষ তো ঘর থেকেই বেরোচ্ছে না, গোস্ত খাচ্ছে, আজকে গরুর দামও বেশি, দামও বেশি। গরুর হাটে বসছে না। 700 টাকা মানে 28,000 টাকা মন ধরে নিতে হবে হ্যাঁ। ষাঁড় গরু। হুম। আচ্ছা আচ্ছা, গেল। এরপরে আমরা সুকসান ভাইয়ের আরেকটি গরু দেখছি, এটা কেমন কি ভাই? এটা 10-12 যাই বুঝছেন, 103 হলে বেচা যাবে। 103? 1,03,000। 1,03,000 না, কমায় দেন। এটি 95 পর্যন্ত উঠছে ভাই, দিতে পারছেন। উঠে গেছে? আরে উঠে গেলে তো আর কিছু করার নাই। মোটামুটি কয় মন হতে পারে এটা? 3.25 মণ। আচ্ছা, এগুলো তো সব আপনার মানে কষাই বা মাংসের জন্য। হুম। ওই যে খামারিরা যে 2-4টা গরু নিতে চায়, এটি খামারের খামার হবে? হ্যাঁ। চামড়া টান দেন, দেখান একটু। রবার 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 তাই? রবার রসুনের কুয়ার মতন চামড়া, রসুনের কুয়ার মতন। রসুনও ঢিলা আছে তো? হ্যাঁ, না, ঢিলা আছে। দাঁত কয়টা হয়েছে? দাঁত দাঁত ভাঙছে। ভাঙছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে তাহলে যদি খামারিরা মনে করে তারাও তো নিতে পারবে, না? হ্যাঁ, এটা পালা আর বেশি দাম দেয়। তাই? হ্যাঁ। তবে এই যে দেশের অবস্থা ইনশাল্লাহ ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে, একটু স্থিতিশীল হলেই তখন কিন্তু এই গরুগুলো টান পড়বে। আপনার নাম্বারটা বলে দেন। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। এত মন এই মন যে- দুর্বল কেন, মন খারাপ কেন? এই যে গরুর পায়ে দাড়ি থাকলে বেচা না হলে এই যে এইটি দিব, এটা কি পায়ে দিব জিনিসটা? কি টিরিম টিরিম ডব ডব, কিসের ড্রপ? ওই পায়ে দেওয়া ডব। এর নাম কি? এইটি তো বুঝি না। পটাশের পানি নাকি? না, হ্যাঁ? 50 টাকা পিস। ও মানে পায়ে যদি ঘা হয় বা হয় তখন এটা দিলেই ঘাস শুকিয়ে যায়, কয়দিন 2-3 দিন দিলে ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়? আরে আমি তো আবার ভাবছি যে এটা সুকসান ভাই কি বের করলো, জনগণকে ফ্রি দিয়ে দিবি কিনা। বাসার মধ্যে থই দিয়েছিলাম, হ্যাঁ। পড়ে গেছে, আচ্ছা তাও 2 বার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো ভাই থাকেন, হাটটা ঘুরে ঘুরে একটু আচ্ছা, দেখাই, এই দেখেন। কারফিউর মধ্যে কি অবস্থা হাটের নাকি? কার্ফের মধ্যে থেকে কাশ মানুষে বাড়াইতেই পারছে না, এমন অবস্থা ভাই। হাটে সমস্যা নাই তো? হাটে কোনো সমস্যা না, আল্লাহর রহমতে। খালি খাচ্ছেন আর ঘুমাচ্ছেন? হ্যাঁ, ওই রাস্তাঘাটে খালি ঘুরে বেড়াই, কিন্তু ঠান্ডা আছে, ঠান্ডা আছে? খুব ঠান্ডা আছে। বাহ, ওকে ওকে সুকসান ভাই আসেন। বাহ, দূরে আমাদের আবুল ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবুল ভাই, ওরে এদিকে আবার গরু আবার ওই 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 গুতা দেয় গো, না এদিকেই থাকে। আবুল ভাই হ্যাঁ ভাই, বলেন তো কি অবস্থা হাটের? ভালোই। কারফিউর মধ্যে বেচা কেনা হয়? এই টুকটাক ভাই। কয়টা গরু আছে? গরু আমার এই এখন একটাই আছে। এই 2-3 দিনের মধ্যে কি কোনো বিক্রি হয়েছে? হ্যাঁ, হয়েছে? আজকেও 2টা বেচছি, কাল। এর মধ্যে কেমনি মানুষ আসছে? আরে কই যার দরকার ওই আইবই। আচ্ছা আচ্ছা, আর কি একটা আছে? হ্যাঁ, ওরে, এটার কত হলে বিক্রি চিন্তা ভাবনা? এটা ভাই এই গরুটা ওই যে আমি ফার্মে যে হাজির কাছে গরু বেচছি না, হ্যাঁ হে পায়ে ঘাও হয়েছিল তো, হ্যাঁ। তে হে আবার ঈদ মধ্যে দিয়ে গেছে, ঠিক হলে নিয়ে যাবো গা। এটা আমার না গরু না, আমি ঠিক করে দিতাম। হের সাথে ব্যবসা হরি বোঝেন না, ব্যবসার খাতিরে এটা বিক্রি হবে না আপাতত? না। ওই যে একটা মহিষ দেখতেছি, ওটা কার? ওটা রুবেলের। ওটা কত হলে বেচবে? ওটা তো সঠিকভাবে আমি জানি না, আচ্ছা ওই তো 100-র উপরেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ দর্শক, দেখলাম, চলেন হাটার একটু ঘুরি। মাশাল্লাহ, সুন্দর একটা হাসা গরু। বাহ, হাসা গরু না সাদা গরু, যাই হোক। ভাই নজরুল ভাই না? নজরুল ভাই বাড়ি কই? দেশের বাড়িতে ময়মনসিং জামাল। ময়মনসিং। আপনি তো মাটি কাটা দামে গরু বিক্রি করেন। ইনশাল্লাহ আমি মাঠে ঘাটে গরু বিক্রি করি। ঈদের পর 100 গরু ঢুকাইছি ইন টোটাল। সব মাটি কাটা দামে? সব শেষ, এর মনে হয় 16টা 17টা গরু আছে আছে? আল্লাহর রহমতে। আচ্ছা, আমরা ছোট করে বলবো, এই যে প্রথমে এটা কি হাসা বলছেন? এটা হাসা বলছি, দাঁত হয়েছে? এখনো দাঁতে নেই। এটা আচ্ছা, এটা কি খামারিদের জন্য না মাংসের জন্য? খামারিদের জন্য। এই দেখেন হামটা দেখছেন ওর? বাহ বাহ, চুষটা যেটা বলছে সত্যি, বডি তো ভরাট, Body খুব big দাঁত হয় না। size। আচ্ছা, কত হলে বিক্রি চিন্তা ভাবনা এটা? বডিটা হচ্ছে সালমান খানের মতন দেখছেন? সালমান খান বডি। আচ্ছা বলেন কত? এখন ভাই হাসা গরু তো দাম অনেক। দেশে কিন্তু কারফিউ চলতেছে, লোকজন নেওয়ার লোক নেই। ঠিক আছে সেই ভাই, হিসেবে বলেন। ওইভাবে তো বলতে হইব। হ্যাঁ, দাম চলতে 125, যাই নেবে 117 ভাই। এত দাম? ভাই আর আমি তো ভাবছি যে 100-র মধ্যে ভাই হবে। আমার কথা বোঝেন, এর গায়ে তো ঘুষ আছে ভাই, ঘুষ হিসেব করে নিবেন না দাদা ভাই। কত হবে? 3.5 মণ? তা ঘুষ তো হিসেব করে নিব, আমি তো 4 মণ বলি নাই। ও না, আপনার তো গরু টার্গেট আছে, আমি 3 মণ জানো। বলতে গিয়ে 4 না না, মণ বলছি।
আচ্ছা তাহলে কত 110 না না 117। 112 আর ভাই 117 আপনি আরে 112 হয়ে গেছে। আপনি খালি আচ্ছা 112 113 জান কাস্টমার হয়ে আছে গেছে ইনশাআল্লাহ। রেডি আলহামদুলিল্লাহ 113 তে 14 রে আবার 114 ভাই এটা কিনা জিনিস তো বড় ভাই। আচ্ছা, ঠিক আরেকটা আছে। এটাও শুটাম দেওয়ার অন্তর। এটাও সুটাম দেহ এটা একদম হাসা, হাসা ওর চোখ হাসা, ওর সবই হাসা, তাই যা সব হাসা। এটা কত এটা 113 ভাই। এটা তো দামাদাম করুম না 113। 13 না সমান করে বলো। না 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 হবে না দাদা ভাই। আরে আচ্ছা 105 না দাদা না 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 চুপ। হয়েছে? হয়েছে? এটা দুটোটা কিন্তু আমার এত কথা শোনো। হ্যাঁ, না ঠিকই আপনারই তো সেটাই আচ্ছা আচ্ছা যান 100 110 110 না 111 পড়বো বড় আচ্ছা ভাই। না না 110 যান যান, যান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 110 আচ্ছা ভিডিও দিতে ভাই রিপন ভাই ভিডিও দিতে কাছে কেউ আসে আর 1000 ডিসকাউন্ট হবে তাই ইনশাআল্লাহ। বাহ খুশি হয়ে গেলাম ভাই রিপন ভাইয়ের জন্য যে মানে দেশে খুব তো গন্ডগোল চলতেছে, Curfew চলতেছে। আমি দরকার আর 2000 ডিসকাউন্ট দেব রিপন ভাইয়ের রিকোয়েস্টের জন্য। বাহ খুশি হলাম দর্শক ডিসকাউন্ট পেলে একটু পান খাওয়ার সাথে একটু মিষ্টি হ্যাঁ আরেকটা আছে, এটা কি এটা তো ভাই এদিক ওদিকে ধাক্কা দেন এটা তো ভাই। যারা নগনে পার্টি অথবা যারা অনুষ্ঠান করবে, যারা আকিদা দেবে তাদের জন্য এটা। আচ্ছা এটা মানে গোশতের গরু মাংসের গরু তো ওদিকে দেন তো বলদ নাকি না না দেখা যায় বলার মতন বলতের মতনই। আচ্ছা 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 দেশি সার। আরে সরানোই যায় না দেখি বলেন এটা কয় মন হতে পারে ওজন হিসাব এটা 4 মণ আছে। 4 মন আছে কত নেবেন এটা তো সোজা হিসেব 4 মণ তো 112 আসে, 10 122 122 লে যাই নেবে 115, 115 কাছে আসলে আরো 3 কম আছে। তাই 112 দিয়ে কোশের এটা কম দিয়ে দেব। ওকে ওকে আর কি আছে এই যে এটা এটা কত দিবেন কোন এটা যাই নিবে হ্যাঁ। বোটার দাম ভাই কি কমু আর ভাই, দেশের যে পরিস্থিতি হ্যাঁ এটা যাই নেবে 102 দিতে হবে বড় ভাই। না আর একটু কমান 95 যান না 95 দেওয়া যাবে না, 95 যাই নেবে 100। 100 আপনি বুঝেন না মাটি কাটার দাম কই? আচ্ছা ওকে 100 আর একটু সুন্দর সুন্দর ছোট ছোট না বাচ্চা গরু ছিল অনেক সেগুলো? আছে আল্লাহর ওই সাইডে আছে ভাই। চলেন দেখা একটু আসেন মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা গরু ভাই ভুট্টি বাচ্চা করো না ভাই, ভুট্টি ভুট্টি আপনি গরু তো সবই বাচ্চা পাবেন। তাই হ্যাঁ দর্শক একটু দেখাই ভালো করে আর পা দেখছেন এই দেখেন, এই যে মাথা দেখেন, এই যে আর এই যে হামড়া দেখছেন, হামড়া দেখেন অরিজিনাল একদম এটা। তাই হ্যাঁ এটা অরিজিনাল। এটা কি মানে বয়স কেমন হয়েছে বয়স অনেক হয়েছে ভাই এটার, দাঁত উঠছে দাঁত মানে যাওর হাবে সুই বেশি খায় দৈনিক 2 কেজি। আস্তাগফিরুল্লাহ সে খায় দাঁত তো হয় না এখনো গাল ভরা দাঁত আছে ভাই, দাঁতে নাই ভাই, গাল ভরা দাঁত কত রহস্যময় কথা গাল ভরা দাঁত দেখছেন গাল ভরা দাঁত। এটা অরিজিনাল, আবার একটু দেখান তো, আবার একটু অরিজিনাল দেখান তো। ভুট্টি ভাই, আবার একটু দেখান তো দাঁতটা ভাই মানে আমি তো- দাঁতে নাই, এটা গাল ভরা দাঁত বলছি আমি। মানে দেখছেন দেখতে তো সব দাঁত বড়ই মনে হয় কিন্তু না, দাঁতে দাঁত নাই নেই দাদা। আচ্ছা তো এটা একটু বাছুর গরু না, এটা বাছুর না দাদা দুধ ভাই। ছাড়ছে ভুসি খায় বড় ভাই, ভুসি খায়? ইন টোটাল ভুসি খায়। তো এটা কয় টাকা হলো চিন্তা এটা ভাবনা? চা দাম 47, যাই নেবে 42। গলা শুকে গেল ভাই এটা মর্ম আপনি বুঝবেন না বড় ভাই, এটা 27,000 হলে ঠিক ছিল এটা মর্ম বুঝবেন না দাদা। আচ্ছা লালন পালনের জন্য না হয় এটা নালন পালনের জন্য 45,000 41,000। না 35 আমি ভাই মাটি কাটা দাম কই দিই, আচ্ছা 38,000 কম হবে না বড় ভাই। 39,000 না কম হবে না, একবারে সমান 41,000। মানে 40,000 আচ্ছা দেন বিসমিল্লাহ 40 এই গোটা যখন আমি কিনতে যাই আমার মতো অনেক আরো ব্যাপারী আছে, হ্যাঁ ওরা ওই যে জাফায় পড়ে ভাই। ও আচ্ছা এটা বেশিরভাগ পুরান ঢাকার যারা বিলাসিত জীবন কাটায় তাদের জন্য এটি, এটা আপনার জন্য আমার জন্য না। আচ্ছা, এটা- আমার মাংনা দিলে আমি কিনুম না। আচ্ছা পিছনের এটা এটা কত? শাহিওয়াল শাহিওয়াল পাকড়া শাহিওয়াল এর তো দাঁত হয় নাই দাঁত অনেক বড় হবে, শাহিওয়াল দেখছেন মাথাটা কি ওর দেখছেন, বাহ সুন্দর চান কপাইলে ওই চুজটা হয় নাই ভাই চুট, এটা লম্বা হবে লম্বা হবে হ্যাঁ। আচ্ছা তো এটা কত হলে বেচবেন? খামারেদের জন্য এটা কত হলে বেচবেন এটা যা দাম 75, যাই নেবে 72। ওকে 72 এরপর আর আছে আরেকটা বুট্টি আছে লাল, এটা তো ভুট্টি কি ও এটা তো সার না এটা না হচ্ছে না মহিলা বুট্টি, মহিলা ভুট্টি ওইটা মহিলা বুট্টি, এটা ও মহিলা। ওটা মহিলা ছিল আচ্ছা আচ্ছা এটা মহিলা এটা কত এটা যা দাম 42, যাই নেবে একদমই 37,000, 37,000 আর কম হবে না ভাই। ওকে আর আছে আছে তো এই যে আরেকটা আছে, আচ্ছা আরেকটা দেখাই একটু পালার জন্য না পালার গরু 37,000 কি আর 37,000 পাগল হয়েছেন আপনি? এটা কত এটা 43 পড়বে। এটা হাড় গরু রে খালি হাড়ি তো আপনি পরিশ্রম করলে তো বাড়বো, আর মোটা নিয়ে লাভ কি, শুকায় যাবো গা। পারবো তো কিন্তু কিছু নাই সাত ঢালাই দিয়েছে সব রড গুলো বের হয়ে আর আছে ঢালাই দেওয়ার জন্য আমি বাজারে ব্রিজের মতো সব রড বের করে রাখছি আপনি যখন ঢালাই দিবেন রোড শেষ হয়ে যাবো গা। আর ভালো খাওয়ান দিলে রোড ঢালাই শেষ হয়ে যাবো মানে এক বছর খাওয়াইলে ওটা ঢালাইটা ইনশাল্লাহ 1 বছর লাগবে না, ওই রড ঢেকে যাবে না? 2-3 মাস খাওয়ালে ঢালাই পূরণ হয়ে যাবো গা। পূরণ হয়ে যাবে হ্যাঁ এটা ইনশাল্লাহ। কত 37 না 42, 42 আচ্ছা সমান করে দেন যান সবই সমান করে দিলে আমি কেউ নেই করুম না না হবে হবে আপনাদের লাভ আছে ইনশাল্লাহ।
ওকে হ্যাঁ। ইনশাআল্লাহ 40 লালন পালনের। তো আমরা নজরুল ভাইয়ের একটু গাই বাছুর নিবনি কেউ গাই বাছুর হ্যাঁ। আমার এই ভিডিওর মধ্যে গাই বাছুর। আচ্ছা বলছেন যেহেতু আসেন দেখাই একটু গাই বাছুর আছে। বাছুর চলে গেছে, গাই কই এটা? আচ্ছা 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 নজরুল ভাইয়ের গাই বাছুর, গায়ের ভিতরে আরেকটা আছে কিন্তু ভিতরে সে বাছুর কই? বাসের একটা ঘুরতা আর এর ভিতরে আরেকটা আছে। আরেকটা আছে? হ্যাঁ এখন দুধ হয়? দুধ খায়, বাচ্চা খায় শুধু। বাচ্চা খায়? হ্যাঁ এর ভিতরে আরেকটা আছে। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স 3 মাস। আচ্ছা বাচ্চা এবং এটা সহ দাম কত? এর ভিতরে আরেকটা গরু আছে, 3টা মুট আচ্ছা, পাইবো। এটা কয় মাস আছে? এটা সঠিক আমি বলতে পারি, চেক দিছি, গাপ আছে ভাই। আচ্ছা তাহলে কত 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 কোন এখন যাই নিবে এটা 55,000 টাকা। ওই বাছুর সহ 55,000 টাকা। 55,000। আপনার নাম্বারটা বলে দেন। 018 018 78 78 700 700 936। 936। আরেকটা কথা, এটা কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না ভাই, এটা আমি বইলা লাইছি মুখে আছে, এটা আমার ভাই পড়ছে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আমি মানে আর ফিরাইতে পারবো না ভাই, একবার ফিক্সড। এ ফিস এটা। আচ্ছা ওকে দর্শক, ভালো লাগলো। আমরা হাটে ছিলাম এই কারফিউয়ের মধ্যে। কি অবস্থা হাটের চিত্র, কেমন বেচা কেনা, বিশেষ করে হাটটি ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, পাশাপাশি একটু জানানোরও চেষ্টা করলাম। অনেকেই কিন্তু ফোন করছেন, কমেন্টস করেন যে ভাই রিপন ভাই হারিয়ে গেলেন কিনা। কেউ আবার মজার কিছু কমেন্টস করছেন যে রিপন ভাই আর নাই, রিপন ভাই গুলি খেয়ে মারা গেছে। এগুলো কি বলবো ভাই, কি উত্তর দিব? হ্যাঁ তো যাই হোক, হায়াত মৌত সবই আল্লাহর হাতে, যে কোনো সময় মানুষের মৃত্যু হতেই পারে। আপনারা দোয়া রাখবেন যাতে সুস্থ থেকে আপনাদের মাঝে থাকতে পারি। আর এই গাবতলী হাট সহ সারা দেশের খামারিদের কি অবস্থা, বিভিন্ন হাটের কি চিত্র, সেটা যাতে তুলে ধরতে পারি। কারফিউয়ে গাবতলী হাটের চিত্র তুলে ধরার জন্য চলে এসেছিলাম। আপনারা ছুটির দিনে যাদের বাসায় নেট আছে, মোবাইলের ডাটা যেহেতু নেই, তারপরে ওয়াইফাই দিয়ে যারা দেখছেন তারা দেখবেন এবং কমেন্টস করবেন এবং সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।